শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এবং আমার সহকর্মী সবাইকে শ্রেণীভেদে প্রণাম, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এবং আমার প্রাণপ্রিয় ছাত্রদেরকে অগাধ ভালোবাসা জানিয়ে আমি আজকে এই সম্পর্কে কিছু কথা বলছি। আমরা আজকে এখানে ব্রতী হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি পালনের উদ্দেশ্যে। এটা সত্যি আমাদের কাছে গর্ব, বিশেষ করে আমরা আজকে যে তার জন্মতিথি পালন করছি, এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। শ্রী শ্রী রামকৃষ্ণ তিনি একদিকে ছিলেন ধর্মগুরু, একদিকে ছিলেন যোগগুরু এবং তিনি ছিলেন দার্শনিক ও শিক্ষাগুরু। তিনি অত্যন্ত সহজ সরল ভাষায় নীতিগর্ভ কাহিনীর মাধ্যমে তিনি শিখিয়ে গেছেন কিভাবে ঈশ্বরকে সেবা করতে হয় এবং তিনি এমনভাবে জীবনটাকে তিনি পরিচালনা করতেন। তিনি কিন্তু কোনো পুঁথিগত শিক্ষা তিনি পাননি, কিন্তু তার মধ্যে যে অগাধ একটা তার একটা পাণ্ডিত্য ছিল, সেটা আমরা কথার মাধ্যমে বুঝতে পারি। যার জন্য তার যে সেগুলোকে আমরা বলি হচ্ছে কথামৃত। আমরা দেখেছি যে রামকৃষ্ণদেব তিনি কি করেছেন, তিনি সর্বধর্মকে তিনি কি করেছেন, সাধনা করেছেন। তিনি খ্রিস্ট ধর্ম সাধনা করেছেন, তিনি মুসলিম ধর্মকে দেখেছেন, পর্যালোচনা করেছেন, হিন্দু ধর্ম করেছেন। করে তিনি একটা কথা তিনি বুঝতে পেরেছেন, সকল ধর্মের মূল ঐক্য কিন্তু এক এবং সকল ধর্মেও একই সত্যের দিকে নিয়ে যায়। তাই তো তিনি একটা অতি পরিচিত একটা বাণী যেটা আমরা শুনেছি, সেটা হচ্ছে যত মত তত পথ। তার কথার অর্থ হলো সমস্ত ধর্মের মূল নীতি এক, সেটা একই সত্যের মধ্যে দিয়ে যায়। তিনি স্বামী বিবেকানন্দকে তিনি বলেছিলেন যে কাম কাঞ্চন নীতি ত্যাগ করতে। তার মানে হচ্ছে তিনি বলেছেন যে আমাদের জীবনকে যদি আমরা সঠিকভাবে উপলব্ধি করতে চাই, তাহলে আমাদের অর্থের লোভ করলে চলবে না, কোন রকম মোহ আমাদেরকে থাকা চলবে না। সুতরাং কোন রকম লোভ ছাড়া, কোন রকম মোহ ছাড়া যদি আমরা ঈশ্বরকে সেবা করতে পারি, সেটাই হবে সবচেয়ে বড় শিক্ষা। এবং তিনি বলেছেন যে শিব জ্ঞানে জীব সেবা, অর্থাৎ আমরা যদি মানুষকে সেবা করতে পারি, তাহলে সেটাই হচ্ছে আমাদের সর্বশিক্ষা এবং সর্বোচ্চ সেবা। তা মানুষের চাইতে বড় আর কিছু নেই। এই রকম একজন দার্শনিক তথা আমরা শিক্ষাগুরু, তারা বারবার আসেন না, তিনি একবারই এসেছেন। সুতরাং আজকে দিনে তার প্রতি আমি কি বলবো, যা বলবো সেটাই হচ্ছে কি একেবারে খুবই সামান্য। এই মহাবতার শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।